এবং ভারতের একটি অঞ্চল, মায়ানমারের একটি অঞ্চল নিয়ে আর একটি বৈশ্বিক কোনো শক্তির পরিকল্পনা আছে। শহীদের রক্তের আকাঙ্ক্ষা হচ্ছে আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসাবে এগিয়ে যাব, এবং এই জাতি একমাত্র আমাদের উদ্দেশ্য হতে পারে একটি বৈষম্যহীন, সাম্যভিত্তিক, মানবিক মর্যাদা ভিত্তিক, সামাজিক সুবিচার ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের জন্য, সমাজ বিনির্মাণের জন্য, সরকার ব্যবস্থা বিনির্মাণের জন্য, যার মধ্য দিয়ে আমাদের অর্থনৈতিক মুক্তি ঘটবে। এবং সেই লক্ষ্যেই আমরা রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য অবিরাম চেষ্টা করছি। এবং আমাদের বিএনপির পক্ষ থেকে আরও বছর দুয়েক আগে আমরা 31 দফা প্রণয়ন করেছি, জাতির সামনে আমরা এটা উপস্থাপন করেছি। তার প্রধানই বক্তব্য হলো এই রাষ্ট্রের রাষ্ট্র কাঠামো মেরামত করতে হবে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করতে হবে, এবং সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে গণতান্ত্রিক সংস্কার আনতে হবে, যাতে করে আমাদের স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারি। এবং সেই আকাঙ্ক্ষা হচ্ছে আমরা একটি বৈষম্যহীন, শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। আমাদের মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কোনো রকমের কোনো ষড়যন্ত্র কার্যকর না হতে পারে, সেজন্য সবাইকে, যারা সচেতন মহল, তাদের সবাইকে চেষ্টা চালাতে হবে। আমাদের সাম্প্রতিককালে কয়েকটি ঘটনা আমাদেরকে চিন্তিত করেছে, যেমন কুকি চীনের ঘটনা, সেটা আমাদেরকে চিন্তিত করেছে। আমাদের নিরাপত্তা বাহিনীকে আমাদের চিন্তিত করেছে। কারণ হচ্ছে যে তার পিছনেও অনেক কারণ আছে, যেটা আমরা সাদা চোখে দেখছি, সেটার পিছনে অনেক পর্দার অন্তরালে কারণ আছে। যে এইখানে আমাদের পার্বত্য অঞ্চল এবং ভারতের একটি অঞ্চল, মায়ানমারের একটি অঞ্চল নিয়ে আর একটি বৈশ্বিক কোনো শক্তির পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই ভূখণ্ডটাকে হয়তোবা তারা অন্যভাবে সাজাতে চায়। এর বেশি আমি আজকে বলতে চাই না এখানে। সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, যাতে জাতীয় এবং আন্তর্জাতিক যে কোনো এরকম পরিকল্পনা যাতে আমাদের ভূখণ্ডকে নিয়ে সফল হতে না পারে, সেজন্য আমাদের দেশের সশস্ত্র বাহিনী, নিরাপত্তা বাহিনী, বুদ্ধিজীবী মহল, যারা এই বিষয়ে গবেষণা করেন এবং এই বিষয়ে যারা চর্চা করেন এবং এই লাইনে যারা সাংবাদিকতা করেন, সবাইকে সমন্বিতভাবে প্রচেষ্টা রাখতে হবে, যাতে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা আমরা বজায় রাখতে পারি, এবং বাংলাদেশের এই সীমানার মধ্যে সবাইকে নিয়ে আমরা সিটিজেন হিসাবে একসাথে থাকতে পারি। আমাদের সবারই পরিচয় হবে আমরা বাংলাদেশি, আমরা আমাদের ন্যাশনালিটি বাংলাদেশি, এবং আমরা সিটিজেন হিসেবে সবাইকে আমরা পরিচয় দেই, এবং পরিচয় যেন আমরা নিতে পারি এবং এটাকে যেন ধারণ করি। একমাত্র সেটাই হবে আমাদের মূল ভিত্তি, আমাদের ঐক্যই হবে আমাদের নেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মূল শক্তি। এবং বর্তমানে যেই কথাগুলো আমরা বারবার বলি, যে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে আমরা শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে। বিকজ পতিত ফ্যাসিস্ট শক্তিটা বাংলাদেশের জন্য, আমি জেনারেল সাহেবদেরকে বলি, আপনারা মনোযোগ দিবেন, সেই ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। তারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ছিল না, তারা বাংলাদেশে কোনোদিন বাংলাদেশিদের জন্য রাজনীতি করেনি। তাদের গোড়া আর এক জায়গায়, তারা মরিয়া প্রমাণ করিল তাহাদের গোড়া কোন জায়গায়।